إن الحمد لله الصلاة والسلام على رسول الله من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা আলোচনা করব পবিত্র মাহে রমাদানুল মুবারক মাসে সিয়াম সাধন পালন করলে আল্লাহ তাআলা তো আমাদেরকে বলেছেন আমরা যাতে মুত্তাকি হতে পারি, পরহেজগার হতে পারি, সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম সাধন থেকে একটি মাস পালন করার সুযোগ করে দিয়েছেন। তো সিয়াম সাধন পালন করলে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে আমাদেরকে কি করবেন, মুত্তাকি বানাবেন। আমরা বৈজ্ঞানিক দৃষ্টিতে সিয়াম সাধন পালন করলে আমাদের কি কি উপকার হতে পারে এই বিষয়ে দৃষ্টিপাত করার ইচ্ছা রাখি, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়। বিজ্ঞানের দৃষ্টিতে রোজা পালনকারীর উপকারিতা কি কি এই সম্পর্কে দুই চারটি কথা বলব। এক নম্বরে, ক্যান্সার নিয়ন্ত্রণ করে। আমরা যদি সিয়াম সাধন পালন করি তাহলে আমাদের শরীরে যে রোগ আছে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণে রেখে আমাদের এই ক্যান্সারকে কী করেন, নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। কিসের মাধ্যমে? রোজা পালনের মাধ্যমে। দুই নম্বরে, গ্যাস্ট্রিক অনেক হারে কমে যায়। আমাদের অনেকের কথায় আছে যে আমরা গ্যাস্ট্রিকের জন্য রোজা রাখতে পারি না, কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিতে আলোচনা করা হয়েছে এখানে যে গ্যাস্ট্রিকও অনেক হারে কমে যায় যারা রোজা রাখে, রোজা পালন করে। সিয়াম সাধন পালনকারীর তার গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে থাকে যদি সে রোজা রাখে। তিন নম্বরে হচ্ছে কিডনি ভালো রাখতে সহায়তা করে। আমরা যে যা খাবার গ্রহণ করি, আমাদের যত কিছু খাবার গ্রহণ করি এই খাবারগুলিকে কিডনির মধ্যে ছাঁকনি আছে, ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে কিছু অংশকে আমাদেরকে রক্তে পরিণত করে আর কিছু অংশকে বর্জ্য হিসাবে ময়লা হয়ে আমাদেরকে বের করে দেন। তো এই কিডনি আমরা যদি রোজা পালন করি তাহলে এই কিডনি একটু অবসর পায়। আমরা তো সারা 11টি মাস ব্যাপী 3 বেলা খাবার গ্রহণ করে থাকি, তো আমাদের কিডনি একটা যন্ত্রের মতো চলতে থাকে, এটা কখনো অবসর পায় না। তো রোজাদার ব্যক্তি যখন রোজা রাখে তখন রোজা রাখলে আর যখন খাবার গ্রহণ করে না, ওই কিডনির এই মেশিনগুলি আর কাজ করতে হয় না, তা অবসর পায়। সে অবসরে আমাদের জন্য এটাই বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি সিয়াম সাধন পালন করে অর্থাৎ রোজা রাখে তাহলে তার কিডনি ভালো রাখতে সহায়তা করে। 4 নম্বরে, রোজার মেয়াদ বা ভুঁড়ি কমাতে সহায়তা করে। আমরা আমাদের শরীরের মধ্যে আমরা যা খাবার খাই তা আমাদের শরীরের মধ্যে বিভিন্ন জায়গা দিয়ে এগুলি প্রশস্ত হতে থাকে, চর্বি জমা হতে থাকে। তো আমরা যখন নির্দিষ্ট সময়ে খানাটা খাই না, তো আমার এই ভিতরে পেটের ভিতরে যে ভুঁড়ি বা মেয়াদ রয়েছে তা আস্তে আস্তে গলে গলে বরফের মতো আমাকে আমার ভুঁড়ি কমাতে সহায়তা করে। আর এটা খেলে এটা কমে না, গলে না, অর্থাৎ বরফ যদি বাতাস না পায় তাহলে কি করে না, কমে না, বরফ গলে না। ঠিক তেমনিভাবে আমার যে মেয়াদ বা ভুঁড়ি রয়েছে তা আমার পেটের মধ্যে চর্বি জমে আছে, এই চর্বিটা খালি পেট হলে এটা আস্তে আস্তে গলে কমে যায়, পড়ে যায়, পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়। তো রোজা যদি কেউ রাখে তার মেয়াদ বা ভুঁড়ি কমাতে সহায়তা করে। 5 নম্বরে হলো ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ রাখে। আমরা জানি অতিরিক্ত খাবারের ফলে ডায়াবেটিক্স বেড়ে যায়, অনেক আকারে অনেক খাবার রয়েছে, যদি আমরা গ্রহণ করি তাহলে ডায়াবেটিক্সটা বেড়ে যায়। ডায়াবেটিক্সের মানুষ নিয়মিতভাবে কম কম করে খেতে হয়। তো রোজাদার যারা তারা না খাওয়ার ফলে তাদের ডায়াবেটিক্সটাও কী থাকে, নিয়ন্ত্রণে থাকে। 6 নম্বরে হলো হৃদরোগ থেকে মুক্তি দেয়। রোজা যখন পালন করা হয় হৃদরোগ কী করে মুক্তি দেয়। আমাদের শরীরের যে শিরা উপশিরা সঞ্চালন রয়েছে তাহা রোজাদার ব্যক্তির যদি তার শরীরটা কি থাকে, পেট খালি থাকে, তাহলে এই এই ক্ষেত্রে আমাদের শরীরের শিরা উপশিরায় রক্ত চলাচলটা সহজেই চলাচল করতে পারে, তার কোনো আর বাধা প্রাপ্ত হয় না। ফলে আমাদের হৃদরোগটা হয় মূলত রক্ত চলাচল করতে যেয়ে যদি কোথাও বাধা প্রাপ্ত হয়, এই ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকিটা একটু বেড়ে যায়।
তাই যারা রোজা রাখে, রোজা পালন করে, সিয়াম সাধন পালনকারী হৃদরোগের ঝুঁকি থেকে মুক্তি থাকে। 7 নম্বরে হচ্ছে ফ্যাটি লিভার থেকে মুক্তি দেয়। ফ্যাটি লিভার মানে আমাদের লিভারের মধ্যে চর্বি জমে। যদি এটা খাবার ভরপুর থাকে তাহলে এই ক্ষেত্রে চর্বি জমতেই থাকে। আর যদি এটা খালি পেট পায়, রোজা পালনকারীর পেট খালি পায়, তখন ওই আমাদের লিভার থেকে চর্বিগুলি খসে খসে পড়ে যায়, গলে যায়, বলে আমাদের ফ্যাটি লিভার থেকে আমরা মুক্তি পাই। আমরা যদি বেশি করে সিয়াম সাধনা পালনের পরেও যদি আমরা নিয়মিত রোজা পালন করি তাহলে ফ্যাটি লিভার থেকে মুক্তির বড় একটা নিয়ামক হিসাবে কাজ করে। 8 নম্বরে হচ্ছে হার্ট ও ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমায়। হার্ট এবং ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমায় রোজা পালনকারী। 9 নম্বরে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আমাদের শরীরের মধ্যে 12 মাস আমরা খাবার যে খাই, আমাদের যে পেট রয়েছে স্টমাক, এই পেটের মধ্যে যে খাবার আমরা ভরপুর রাখি, তো এইটা খালি চলতেই থাকে, অবসর পায় না। তো আমরা যারা রোজা সিয়াম সাধন পালন করে তাদের এর ফলে এটা অবসর পায়। অবসর পেলে আমরা জানি সাধারণত আমাদেরকে রোগে ঝেঁকে বসে কখন আমাদের শরীর যখন নির্জীব হয়ে যায়, নির্জীব হয়ে যায়, তখন আমাদেরকে আক্রান্ত করে। তো আমাদের শরীরকে, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে শক্তিশালী করতে হলে, শক্তিশালী রাখতে হলে আমাদেরকে মাঝে মধ্যে খালি পেট রাখতে হয়। তো খালি পেটটা আমরা কিভাবে, আমাদের রোজার মাধ্যমে আমরা খালি পেটটা আমাদের হয়ে যায়, যার ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরে, আমাদের দেহে, আমাদের মাসলগুলিতে এটা সৃষ্টি হয়। তাই আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এই আমরা বৈজ্ঞানিক দৃষ্টিতে রোজার উপকারিতা আলোচনা করলাম। আল্লাহ তাআলা যেন আমাদের এই রোজার যে নিয়ামকগুলি রয়েছে তা পালন করতে পারে, সেই তৌফিক মহান মালিক রব্বি কারিমের কাছে চেয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।